অনার্স সেকেন্ড ইয়ার 2023-24 শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বছরের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, তোমাদের টোটাল 14টি প্রশ্ন পরীক্ষা আসে, 100টি মার্ক। তোমাদেরকে ধারাবাহিকভাবে আমি প্রশ্নের নম্বর ধরে ধরে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে সাজেশনস দিচ্ছি। আজকে আমাদের 3 নম্বর প্রশ্নে কি আসে সেটা নিয়ে আলোচনা করব। যদিও 3 নম্বর প্রশ্নে 3টি বিষয় আমাদেরকে পড়তে হয়, নোটিশ, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট। তোমাদের নোটিশ এবং পোস্টার সম্পর্কে অলরেডি ক্লাস দিয়েছি। আজকে আমি তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে সাজেশনস দিব এবং বিস্তারিত তথ্য আলোচনা করব, কোন কোন বিষয়গুলোকে ফলো করলে তুমি ভালো নম্বর পাবে। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে বিজ্ঞাপন, অ্যাড যেটাকে বলা হয়ে থাকে। আকর্ষণ করতে হবে, মানে তোমার হচ্ছে যারা ক্রেতা আছে বা তোমার যারা ব্যক্তি আছে তাদেরকে তুমি অ্যাট্রাক্ট করবে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তো কিভাবে তুমি অ্যাডভার্টাইজমেন্টটা উপস্থাপন করবে? নর্মালি 3 দাগে এটা এসে থাকে। আমরা জানি 3 দাগে হচ্ছে 3টি জিনিস থেকে 2টো প্রশ্ন হয়ে থাকে, পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট। এই 3টি থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমাকে দেওয়া হবে, একটি লিখতে হবে। আমরা নর্মালি যেটা দেখে থাকি যে অ্যাডভার্টাইজমেন্টটা পরীক্ষায় একটু অপেক্ষাকৃত কম আসে, নোটিশ পোস্টার পড়লেই হয়ে যায়। তবে যারা অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করো তারা অ্যাডভার্টাইজমেন্ট পড়ে রাখতে পারো, তার জন্য মূলত আলোচনা। অ্যাডভার্টাইজমেন্টে আমাদের যেটা করতে হয়, যেহেতু 3 দাগে প্রশ্নটি আসে, লিখবা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাও, আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 3, এটা লিখে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট লেখো, পোস্টার লেখো বা নোটিশ লেখো, যেটাই লেখো, এর কোনো শিরোনাম দিতে হয় না। জাস্ট একটা বক্স করবে, 3টি জিনিসের একই কথা। বক্সটা করবে হচ্ছে পেন্সিল দিয়ে এবং ভিতরের যাবতীয় লেখাটা লিখবে কি দিয়ে বলো? কলম দিয়ে। অবশ্যই বক্স করে লিখতে হবে এবং বক্সটা হবে পেন্সিল দিয়ে, ভিতরের যাবতীয় লেখা কলম দিয়ে লিখবে। এটা তোমাদেরকে বারবার বলেছি, তো তোমরা আশা করি সেটা ফলো করবে। আর ভিতরের লেখাটা অবশ্যই কালো কলম দিয়ে লিখতে হয়। ভিতরে লেখাগুলোকে অল্প কথায় আকর্ষণীয় করে তুলতে হবে। যেহেতু তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছ, তুমি যদি অ্যাড বেশি বড় করো তাহলে তোমার যারা ক্রেতা আছেন বা যারা মানে যাদেরকে তুমি অ্যাট্রাক্ট করছো তারা হয়তো অ্যাট্রাক্টেড নাও হতে পারেন। এর জন্য তোমাকে লেখাটা লিখতে হবে অল্প তবে প্রাঞ্জল ভাষায়, খুবই অ্যাট্রাকটিভ ল্যাঙ্গুয়েজে। তো যেমন মনে করো তুমি একটা কি বলবা, তুমি একটা তোমার মোবাইল বিক্রি করবা বা তুমি একটা ফ্ল্যাট বিক্রি করবা, যে এ ফ্ল্যাট আচ্ছা উইল বি সোল্ড, একটি বাড়ি ফ্ল্যাট বিক্রি হবে। এইটা উপরে তুমি সুন্দরভাবে শিরোনামটা দিবে, শিরোনামটা দিয়ে একটা আন্ডারলাইন করে দিতে পারো। আচ্ছা, এরপরে তুমি তোমার বক্তব্যগুলো তো ফুটিয়ে তুলবে যে তোমার একটি ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের বৈশিষ্ট্য রয়েছে। তোমার কি বলা যায়, এ ফ্ল্যাট উইল বি সোল্ড, একটি ফ্ল্যাট বিক্রি হবে। তারপরে ফ্ল্যাটটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো তোমার পয়েন্ট আকারে এভাবে তুমি দিবে কোন কোন বৈশিষ্ট্যগুলো আছে। এটা লেখার পর বা তোমার বিস্তারিত তথ্য লেখার পরে তুমি লিখবা যে কন্ট্যাক্ট প্লিজ, দয়া করে যোগাযোগ করুন। কার সাথে যোগাযোগ করবেন? সেই যোগাযোগের নাম, যেমন মিস্টার ফরহান আহমেদ, তারপরে তার ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলো দিতে হয়। তো আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু হচ্ছে পোস্টার বা নোটিশ থেকে অপেক্ষাকৃত সহজ, অল্প কথা আমাদের অ্যাডভার্টাইজমেন্ট লিখতে হয়। অ্যাডভার্টাইজমেন্টে কোনো কথা মানে কোনো কঠিন কিছুই না। প্রথমে যে একটি ফ্ল্যাট বিক্রি হবে, তারপরে ফ্ল্যাটটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য, এই নম্বরে মানে কি বলে যে এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, দাম হবে এই কয় টাকা, অমুক তারিখের মধ্যে যোগাযোগ করতে হবে, স্থানটা হচ্ছে এখানে, এই জাস্ট কথাগুলো ফুটিয়ে তুলতে হয়। তারপরে কার সাথে যোগাযোগ করতে হয়, বা জাস্ট 3টি অপশন থাকে অ্যাডভার্টাইজমেন্টে। তো অ্যাডভার্টাইজমেন্ট যদি পরীক্ষা আসে, যদি লিখতে চাও তাহলে এটা ফলো করে লিখতে পারো। তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট কোনগুলো পড়বে ফাইনাল পরীক্ষার জন্য সেটা একটু সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো পড়বে, দেখো 3টি বিষয় আসে, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট। যদি অ্যাডভার্টাইজমেন্ট আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট গুলো মূলত পড়বো। তো অ্যাডভার্টাইজমেন্টের সাজেশন, এখানে আমি টাইপিং একটু মিস্টেক আছে, তো অ্যাড এর সাজেশন। প্রথমত ফ্ল্যাট টু বি সেল, মানে ফ্ল্যাট বিক্রি। আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশন বইতে তোমার শর্ট টেকনিক দেওয়া রয়েছে। তুমি জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট পড়লে তুমি অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট লিখতে পারবে, এই শর্ট টেকনিক রয়েছে। তো সেটাও তুমি পড়তে পারো বা তুমি এখানে আলাদাও করেও পড়তে পারো। যেমন এই ফ্ল্যাট ফর সেল বা ফ্ল্যাট টু লেট, ফ্ল্যাট বিক্রি অথবা ভাড়া দেওয়া হবে, একই কথা, শুধু সেলের জায়গায় লেট এটুকু লিখতে হয়। সেল মানে বিক্রি করা, লেট মানে ভাড়া দেওয়া। তো তুমি যেটা লেখো। দ্বিতীয়ত পার্ট টাইম টিচার্স বিষয়ক, অর্থাৎ কিছু খণ্ডকালীন শিক্ষক লাগবে, এটা বিষয়ক একটা তোমার অ্যাডভার্টাইজমেন্ট করবে বা বিজ্ঞাপন দিবে। লুজিং অফ একাডেমিক সার্টিফিকেট,
ধরো কেউ তার একাডেমিক বা এসএসসি বা এসএসসি সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছে, এখন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এটাকে খুঁজে পান, দয়া করে অতি শীঘ্রই যোগাযোগ করুন এবং আমাকে ফেরত দিন, এইরকম একটা কথা বলে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। 5 নম্বর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। আরিফস ইংলিশ কেয়ার একটি নতুন ইংলিশ কোর্স খুলতে যাচ্ছে, তো সেই কোর্সে যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন, এরকম একটি অ্যাড, যে অ্যাডটা আমি প্রায় দিয়ে থাকি তোমাদেরকে। আচ্ছা, এরপর আসো অফিস অ্যাসিস্ট্যান্ট ইন এ কোম্পানি। একটা কোম্পানিতে অফিস অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। এই 5টি অ্যাডভার্টাইজমেন্ট পড়লে এখান থেকে তোমার একটি কমন বাঁধবে যদি অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষায় আসে। আমরা নর্মালি দেখে থাকি কি বলো, আমাদের নর্মালি দেখে থাকি হচ্ছে তোমার দুটি আইটেম বেশি দিয়ে থাকে, সেটা হচ্ছে তোমার কি নোটিশ এবং পোস্টার। অ্যাডভার্টাইজমেন্ট একটু কম দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের আদ্যপান্ত। তোমরা জানো যে রাইটিং পার্টে তোমাদের 4টি প্রশ্ন আসে। তোমার হচ্ছে 3 দাগে নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট, 4 দাগে তোমার হচ্ছে প্যারাগ্রাফ, 5 দাগে অ্যাপ্লিকেশন লেটার, আর হচ্ছে 6 দাগে তোমার এসে। তো আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি, কিন্তু রাইটিং পার্ট কিন্তু আমাদের মূল জায়গা নয়। আমাদের পাশের জন্য হচ্ছে মূল জায়গা কি বলো, গ্রামার পার্ট। আর গ্রামার পার্টটাকে ভালো করে বোঝার জন্য একটা ব্যাচে ভর্তি হলে সুবিধা হয়, কারণ হচ্ছে তুমি নিজে একা একা হয়তো বাসায় পড়বে না, ব্যাচে পড়লে একটা সাপোর্ট থাকে। আমাদের ক্লাসের ব্যাপ্তি কমপক্ষে 1 ঘন্টা হয়ে থাকে। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়ে থাকে। পরীক্ষা ঘনিয়ে আসলে আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আমাদের সীমিত সংখ্যক শিক্ষার্থী থাকে, কারণ হচ্ছে আমাদের ব্যাচে মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা সাপোর্টের ব্যাপার আছে। এখানে নির্দিষ্ট সংখ্যক কিছু স্টুডেন্টকে ভর্তি নিতে হয়, কারণ হচ্ছে না হলে বেশি নিলে একটা দেখা যায় পরীক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে, রেজাল্ট শিট তৈরি করার একটা ব্যাপার আছে। এগুলো একটা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী না থাকলে, আনলিমিটেড থাকলে যেটা হয়, যেটা হচ্ছে অনেক সময় কাজে একটু লোড পড়ে যায়। এর জন্য যারা যারা ভর্তি হতে চাও অতি সত্বর ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে প্রতি 2 বা 2.5 মাস পর পর নর্মালি আমি ব্যাচ করে থাকি। আর পরীক্ষার কাছাকাছি সময় চলে আসলে তো জাস্ট তখন আর একটাই ব্যাচ করার সুযোগ থাকে, রুটিন প্রকাশের পর সেটা আলাদা। আলাদা বলতে হচ্ছে সেই রুটিন প্রকাশের পরে যে ব্যাচটা করে থাকি, তখন হচ্ছে প্রতিদিন ক্লাস নেওয়া হয়ে থাকে, বা প্রতিদিন দুটো দুটো করে ক্লাস করে গ্যাপটা পূরণ করা হয় আর কি। যারা আগে ভর্তি হতে পেরেছো তো ভালো, আর যারা রুটিন প্রকাশের পরে ভর্তি হচ্ছে হয়, সেটা হচ্ছে একটু হয়ে যায়। কিন্তু তারপরেও আমি অবশ্যই চেষ্টা করি তাদেরকে বেশি বেশি ক্লাস দিয়ে পাশ করিয়ে নেওয়ার জন্য। তো তোমার হচ্ছে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী যেহেতু ভর্তি থাকে, তো সেখানে একটা সাপোর্টের ব্যাপার থাকার কারণে আমি ভর্তিগুলো নিয়ে থাকি। আমরা নর্মালি 2-2.5 মাস পর পর নতুন নতুন ব্যাচ করি। তো একটা ব্যাচ যখন তুমি মিস করে ফেলবে, পরবর্তী ব্যাচের জন্য 2-2.5 মাস একটু ওয়েট করতে হবে, এই আর কি। তার জন্য ওয়েট যাতে না করতে হয়, এখনই অতি সত্বর ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে হচ্ছে প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, 3টি পার্টেরই তুমি ক্লাস পাবে, এবং তোমাকে ধারাবাহিকভাবে রুটিনের মাধ্যমে, ক্লাস প্ল্যানের মাধ্যমে তোমাকে এই ক্লাসগুলো করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3টি ধাপে মূলত আমি ক্লাসগুলো তোমাদেরকে নিয়ে থাকি। 3টি ধাপে আমি পড়াই। প্রথম ধাপটা হচ্ছে আমাদের মূল ধাপ, মানে প্রথম ধাপটা হচ্ছে আমরা এই ধাপে সকল গ্রামাটিক্যাল আইটেম, প্যাসেজ, গ্রামার, রাইটিং এর রুলস গুলো শেষ করি, সাথে সাথে সাজেশনসটা শেষ করি। এখানে প্রায় 35 থেকে 40টি ক্লাসের প্রয়োজন হয়। এখানেই 100% কোর্স মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপে মনে করো তোমাকে যদি আমি জাস্ট এই ধাপটা, এই 35 থেকে 40টা ক্লাসের পর তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি কিছুদিন পর তো ভুলে যেতে পারো, তাই না? এর জন্য তোমাকে ক্লাসটা চালিয়ে যেতে হবে। তুমি যা পড়েছো, বোর্ড কোয়েশ্চেন 2005 থেকে সর্বশেষ আপডেট যে সালের প্রশ্ন, সেইগুলো আমরা যখন কমপ্লিট করি, এখানে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। কারণ হচ্ছে যেহেতু একটা বোর্ড কোয়েশ্চেন 100 মার্কসের বোর্ড কোয়েশ্চেন তোমাকে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, এখানে তো অবশ্যই সময় লাগার প্রয়োজন হয়। এখানে অনেকগুলো ক্লাস থাকে। তৃতীয় ধাপে আমরা সাজেশনস রিভিশন করি, প্লাস ফাইনাল মডেল টেস্ট নিয়ে থাকি কিছু। এই 3টি ধাপে আমরা আমাদের কোর্সটিকে পরিচালনা করি। এই 3টি ধাপ করতে করতে দেখা যায় আমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস প্রয়োজন হয়। তার মানে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না, তুমি একবার 500 টাকা দিয়ে ভর্তি হলে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ বা সাপোর্ট গুলো পাচ্ছ। তো এই ব্যাচে ভর্তি হলে তুমি মনে করো যে নিয়মিত ক্লাস তো আছেই, সাথে সাথে তুমি শর্ট সাজেশনস পাচ্ছ। মানে যেটা আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিতাম, সেটা এখনই তোমাদেরকে আমি টপ 3 সাজেশনস দিয়ে দিচ্ছি ব্যাচে। তো তুমি আগে থেকেই ধারণা নিতে পারছো যে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো, স্যার ক্লাস যদি মিস করে ফেলি লাইভ কোনো দিন, তাহলে কি হবে? তোমরা যদি কেউ মনে করো বিভিন্ন কাজে ব্যস্ত আছো, কোন একটা দিনে লাইভ ক্লাস তুমি করতে পারোনি, কোনো বিষয় না, কোনো টেনশনের বিষয় নেই। তুমি ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে লাইভের পরে, তুমি যে কোনো সময় এটা দেখে নিতে পারবে।
আর হচ্ছে মনে করো 30 দিন পর যে লাইভ ডিলিট হওয়ার যে ব্যাপারটা, ফেসবুক যেটা ডিলিট করে দেয়, কিন্তু সেটাতেও কোনো টেনশন নেই, আমি ক্লাসগুলোকে রিআপলোড করে দেই, তুমি যতবার ইচ্ছা যখন ইচ্ছা দেখে নিতে পারবে, কখনোই ডিলিট হবে না ইনশাআল্লাহ। তো কোনো সমস্যা নেই, এই ক্লাস মিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। 500 টাকায় তুমি পুরো কোর্সের জন্য জাস্ট একবার 500 টাকা দিয়ে ভর্তি হলে তোমাকে আর টাকা দিতে হচ্ছে না। পরীক্ষার আগ পর্যন্ত তুমি ক্লাস পাচ্ছ। ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ SMS করো। তোমরা অনেকে কল দিয়ে থাকো, তোমাদের কলটা নর্মালি ধরতে পারি না, অনেক কল আসে, তো দেখা যায় সকলকে রেসপন্স করাটা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য হোয়াটসঅ্যাপ SMS করলে সকলকে রেসপন্স দেওয়াটা সহজতর হয়ে থাকে। তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ SMS করে বলো যে ব্যাচে ভর্তি হতে চাই বা অনার্স লিখে তোমার জানালেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচের পাশাপাশি আমি তোমাদেরকে যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে পড়াচ্ছি, এইটা থেকে পড়াচ্ছি তোমাদের আপডেট সাজেশনস। এই সাজেশনস বইটা তুমি যদি নিতে চাও, সাজেশনস বইটিও সংগ্রহ করতে পারো। এই সাজেশনস বইটি জাস্ট এখান থেকেই তোমার কমন পেয়ে যাবা তোমরা। যারা 7 কলেজের আছো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই বইতেই আলাদা পার্ট সংযোজন করা রয়েছে। তো একটা বইয়ের ভিতরেই দুটো, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আর 7 কলেজের সিলেবাস একই, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ের সাথে তোমার হচ্ছে 7 কলেজের যে সিলেবাসটা রয়েছে বা এক্সট্রা কিছু সংযোজিত অংশও রয়েছে, সেটা অ্যাড করা রয়েছে। তো 7 কলেজের এই একই সাজেশন বা একই বই আর কি। তো হচ্ছে তোমার সাজেশনসটি নিতে হলে তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। সাজেশনসটির দাম হচ্ছে 400 টাকা, আর হচ্ছে ব্যাচে হচ্ছে কত 500 টাকা। তোমরা যারা দুটোই নিতে চাও, মনে করো ব্যাচ হচ্ছে 500 আর সাজেশনসটা হচ্ছে কত 400, টোটাল কত 900 টাকা। এই 900 টাকা না দিয়ে তুমি যদি দুটোই নিতে চাও 200 টাকা ডিসকাউন্ট রয়েছে, তুমি 700 টাকায় পাচ্ছ। আর যদি কেউ মনে করে যে স্যার আমি বই তো অনেকটা অন্যটা কিনে ফেলেছি, এখন আমি ব্যাচে পড়তে চাই, কোনো অসুবিধা নেই, তুমি শুধু 500 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হতে পারবে। কারণ হচ্ছে কি, তোমার হোয়াটসঅ্যাপ এবং মেসেজের গ্রুপ যেহেতু আছে, সেখানে তুমি বইয়ের যে সাপোর্টটা, অর্থাৎ ছবি করে নেওয়ার ব্যাপারটা থাকবে, বা তোমার হচ্ছে বই না থাকলেও তুমি পড়তে পারবে, অসুবিধা নেই। আবার অনেকে আছে যে ব্যাচে ভর্তি হতে চাও না, শুধু বই নিয়ে তুমি আমার ক্লাসগুলো করতে চাও, ফ্রি ক্লাসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো করতে চাও, অসুবিধা নেই, তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো, বা দুটোর জন্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখেছো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ লাইভটাকে মানে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুদের কাছে এটা পৌঁছায়, অন্য শিক্ষার্থীরা যাতে এটাই কানেক্টেড হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক, সেই শুভকামনা রাখছি। আর আমার রিকোয়েস্টটা নিশ্চয়ই রাখবে, ক্লাসটিকে শেয়ার করে দেবে, আর কমেন্ট করো, একটু জানিয়ে দিও, একটু রিয়াকশন দিও, যাতে করে এটা একটু পৌঁছায়, কারণ রিয়াকশন দিলে পরবর্তীতে ভিডিওটা তোমার কাছে চলে যায়, এই হচ্ছে কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।